Okay, so happy anniversary to K-drama industry! Yo! I know, আপনারা সবাই অনেক বেশি অবাক হচ্ছেন যে 2026-এ শুরুর দিকে এসে এসেই কেন আমি আপনাদেরকে এই অ্যানাউন্সমেন্টটা করতে যাচ্ছি যে এই বছরটা হচ্ছে 2016, লাইক K-drama ইন্ডাস্ট্রির হ্যাপি বার্থডে। ইট ওয়াজ নট, ট্রাস্ট মি। বেসিক্যালি হয়েছে কি যে 2016 সালটা ছিল K-drama ইন্ডাস্ট্রির জন্য একটা রেভলিউশনারি পিরিয়ড। ঠিক আছে, সো ওর জন্য যদি সেলিব্রেট করতে হয় তাহলে আমি অবশ্যই বলবো 2026-এ ঠিক 10 বছর পড়তে হবে K-drama ইন্ডাস্ট্রির এত হিউজ ওয়ার্ল্ড ওয়াইড সাকসেসের জন্য। সো মূল ঘটনা যদি শুরু করতে হয় তাহলে আমি অবশ্যই বলবো যে 2015 দিকের কথা, যখন আমাদেরই পার্শ্ববর্তী দেশের এক প্রেসিডেন্ট গিয়েছিল সাউথ কোরিয়াতে। সো সামহাও ওখানে আর কি তাদের কথাবার্তা হচ্ছিল এবং সবাই একজনের সাথে লাইক ভালো মতো কুশল বিনিময় করছিল। তো সাম অফ দ্য পয়েন্ট, আমাদের যে পার্শ্ববর্তী মানে আমাদের দেশের যিনি প্রেসিডেন্ট ছিল তিনি সাউথ কোরিয়া প্রেসিডেন্টকে বললেন যে আপনাদের হুন্ডাই যতটা না এবার বিক্রি হয়েছে তার চেয়ে বেশি মনে হয় রেভিনিউ এসেছে জুরাসিক পার্কটা দেখে। তখন সাউথ কোরিয়ান সে প্রেসিডেন্ট একটু অবাক হয়ে বললেন যে সিরিয়াসলি আমাদের হুন্ডাই এত লাক্সারিয়াস একটা ব্র্যান্ড এই লিটারালি 2015 সালে এসে এটার সেলস যদি, অর্থাৎ আমাদের হুন্দাই এর সেলস এর চেয়ে বেশি যদি জুরাসিক পার্কের সেলস হয়ে থাকে তাহলে ভাই আমাদের কোরিয়ানসদেরকে চেনবে কয়জন? সো যখন প্রেসিডেন্ট এই জিনিসটা চিন্তা করলেন তো সামহাও তার দেশের যতগুলো আর কি মানে এন্টারটেইনমেন্ট ব্র্যান্ডস গুলো ছিলেন বা কোম্পানিজ গুলো ছিলেন তাদের সবাইকে একজোট করে ডাক দিলেন এবং তাদেরকে এই ইনস্ট্রাকশনটা দিলেন যে আই থিঙ্ক ইউ গাইজ শুড এমব্রেস আওয়ার কোরিয়ান কালচার। সো এভাবেই 2016 সাল থেকে 2015 বা এন্ড অফ দ্য 14 মানে 2015 শুরু থেকে বেসিক্যালি এই সিরিজগুলোর বা এই মুভিসগুলোর একটা মানে খুব ভালো মতো আর কি একটা শান্তিং খাওয়ার পর খুব ভালো মতো ক্রিয়েটিভিটি দিকটা প্রমাণ করার জন্য এই সিরিজগুলো বানানো হলো। সো আলটিমেটলি এগুলো সব রিলিজ পেলো 2016 সালে, যার কারণে কিনা আজকে K-drama ইন্ডাস্ট্রি এত ওয়ার্ল্ড ওয়াইড এভাবে ছড়িয়ে গেছে। লাইক 10 বছর পরও এখনো যখন আমরা 2016 সালে সিরিজগুলো দেখি, লাইক অনেকগুলো তো এসে 17, 18, 19, 20, 21, 22 প্রচুর বছর কেটে গিয়েছে, বাট এখনো অনেক সুন্দর সুন্দর লাইক সিরিজগুলো আসছে। বাট স্টিল 2016 সালে যে সিরিজগুলো এসেছিল সেগুলো এমন ভাবে ওটিটি প্ল্যাটফর্মস গুলা বলেন বা আমাদের ইন্টারনেট সার্ভার্স গুলা বলেন এমন ভাবে ছড়িয়েছিল যার কারণে কিনা এখনো পর্যন্ত K-drama ইন্ডাস্ট্রিকে কেউ বিট করতে পারেনি। সো দ্যাটস ওয়াই কোরিয়ান হিস্ট্রি বলেন, কোরিয়ান কালচার বলেন বা এই কোরিয়ান K-dramas গুলো বলেন না কেন, 2016 সাল ছিল তাদের রেভলিউশনারি একটা টাইম, যার কারণে কিনা আজ অব্দি আপনি আমি আমরা সকলে K-drama ইন্ডাস্ট্রিকে এত ভালো মতো চিনি। অ্যান্ড যেহেতু 16 সালের কথা বলা হয়েছে, সো সেই আজ থেকে ঠিক 10 বছর আগে কোন কোন K-dramas গুলো আপনাদের মন কেড়েছিল বা আমাদের মন জয় করেছিল, বা স্টিল যে নতুন জেনারেশন আসছে তাদের জন্য কি রিমার্কেবল সিরিজ রেখে যাচ্ছে সেগুলো সম্পর্কে এক ছোট্ট ব্রিফ দিব আপনাদেরকে। 2016 সালে আসা ওয়ান অফ দ্য বেস্টেস্ট K-dramas গুলো ছিল Uncontrollably Fond, Dr. Romantic, The Doctors, Hongrang, তারপর Another Miss O, Love in the Moonlight, Descendant of the Sun, Goblin, Marriage Contract, Cinderella and the Four Knights. আর কি কি আছে? আরো অনেকেই আছে, লাইক Hello My 20s, Love in the Moonlight, তারপর Legend of the Blue Sea, W, সিগন্যাল, ডক্টর রোমান্টিক, মুন লাভার, স্কারলেট হার্ট, রায়ো, সিন্ড্রেলা অ্যান্ড দ্য ফোর নাইটস, এগুলো তো বলেছি, এজ অফ ইউথ, লাইক আরো অনেক প্রচুর K2 থেকে শুরু করে লাইক যত সিনিয়র অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেসেসরা আছে যে লাইক 2016 সালে যে সিরিজগুলোতে অ্যাক্টিং করেছিল তারা এখনো পর্যন্ত প্রচন্ড রিমার্কেবল একটা পর্যায়ে আছে। সো ইফ ইউ গাইজ ওয়ান্ট চেক ইট, জাস্ট গো টু ইউর ওটিটি প্ল্যাটফর্মস অর জাস্ট কি বলবো নিজের ইন্টারনেট সাবস্টেশনস গুলোতে যান, সেখানে গিয়ে অবশ্যই এই সিরিজগুলো ডাউনলোড করে দেখবেন এবং 2016 সালে K-dramas গুলো অবশ্যই মিস করবেন না, বিকজ দিজ আর দ্য লেজেন্ডস।